ওমা ছোট্ট একটা গল্প বলবো। বলো। এক কৃপণ ছিল। আমি কৃপণ? এখন এই কথাটা মন দিয়ে শুনবে। কৃপণ বাড়িতে একটা টিউবওয়েল বসিয়েছে, টিউবওয়েল। তা কৃপণ টিউবওয়েলটা চাপে না, মানে ব্যবহার করে না। কেন জানেন? যদি অসার পড়ে যায় আবার টাকা খরচ হবে। এত সুন্দর একটা জিনিস, তাই খাওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু নেয়, আর বাদ বাকি কাজ থালা বাসন ধোয়া বলেন, কাপড় ধোয়া বলেন, স্নান করা বলেন, সব পুকুরে কিংবা নদীতে যায়। এখন এই কৃপণের একটা গামছা হারিয়ে গেছে। তা সে গামছাটা আবার 3 জায়গায় ছেঁড়া। তা কৃপণের খুব চিন্তা হচ্ছে, কেন গামছা হারিয়ে গেছে। খুব চিন্তা করলো, বলেই দিলে একটা গামছার দাম 100 টাকা কিংবা 120, 50 এমন আছে। তা আমার মাসে এই চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচ হয়। আমি যদি 6 মাস চুলদাড়ি না কাটি তাহলে 6 মাসের টাকাটা যদি বেঁচে যায় 6 মাসে কত টাকা হবে? 120। আমি তাহলে 6 মাস চুলদাড়ি কাটবো না, আমার গামছার টাকাটা ওসুল হয়ে যাবে। এখন ওমা 6 মাস যখন চুলদাড়ি কাটে না, একটু তো বড় হবে। কথাটা বলে বড় হয়েছে, দেখেছেন তো কি অবস্থা। 6 মাস চুলদাড়ি কাটে না, আমার সামনে বলে দিলে আজকে। এখন ওই কৃপণ গেছে নদীতে স্নান করতে। স্নান করছে, হঠাৎ দেখছে ওই ঘাটে একজন প্রকৃত যে সাধু, সাধুদের দেখবেন চুল লম্বা থাকে, দাড়ি লম্বা থাকে, সে সাধু স্নান করছে। তখন এই কৃপণ চিন্তা করছে, আমার গামছা হারিয়ে গেছে, আমি 6 মাস চুলদাড়ি কাটি না বলে আমার চুলদাড়ি এই পর্যন্ত হয়েছে, আর ওই লোকটা চুলদাড়ি এত লম্বা হয়ে গেছে, কি হারিয়ে যেতে পারে? কম্বল টম্বল গেছে মনে হয়। তখন বলছে, ও দাদা, তোমার কি কম্বল হারিয়ে গেছে নাকি? বলে কেন? না, আমার চুলদাড়ি যদি এই পর্যন্ত হয়, তোমার এত লম্বা হয়েছে, কম্বলের দাম তো বেশি, কয় মাস চুলদাড়ি কাটো না। ওই যে দাদা দাই রে ডাক্তার দা। এখন সাধু তো কিছু বুঝতেই পারলো না। বলছে আমি বুঝলাম না। বলছে আপনারা তো বুঝে কাজ নেই। বাড়ি এসেছে, কৃপণের বউটা বলছে, হ্যাঁ গো, এই শুনছো? সবাই বললে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, যাও না গঙ্গা স্নান করে এসো। তা গঙ্গায় যেতে গেলে বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূর গঙ্গা, যেতে আসতে অন্তত 50 টাকা খরচ, অনেক টাকা খরচ। তা কৃপণ দেখছে 50 টাকা খরচ করে আমি চুলদাড়ি ওই গঙ্গা স্নান করতে যাব? আমি যাব না। তা বউটা বলছি, এত কৃপণতা করো কেন তুমি, যাও না। তা বউটা যখন এত করে বলছে, যাবো, তবে গাড়িতে উঠে যাব না, হেঁটে যাব। তা যাও, তুমি যেটা করলে সুবিধা হয় যাও। বলছে যাবো, তবে একা যাব না, সঙ্গে আমার একটা ছাগলের বাচ্চা আছে, ওই বাচ্চা দড়ি ধরে নিয়ে যাব, মানে ঘাস খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব, আর ঘাস খাওয়াতে খাওয়াতে আসবো, তাহলে ওরও পেটটা ভরে যাবে, আমারও কাজটা হয়ে যাবে। নিয়ে গেছে ছাগলটাকে রেখে স্নান করবে গঙ্গায়। এখন ও চিন্তা করছে, আমি তো কখনো স্নান করিনি, তা আগে দেখি স্নান করা কোনোবার নিয়ম ঠুম আছে কিনা। বলে দিলে আজকে দেখছে ভক্তরা স্নান করে উঠছে, আর ওখানে গঙ্গার ঘাটে বসে আছে পান্ডা, ওই যে নবদ্বীপে যে পান্ডারা, তারা 501 টাকা করে চাঁদা নিচ্ছে। গঙ্গা স্নান করে উঠছে, 501 টাকা করে চাঁদা। তা কৃপণ দেখছে 50 টাকার ভয়ে আমি গাড়িতে উঠে আসিনি, আর আমি 501 টাকা দিয়ে স্নান করব, দরকার নেই, চলে যাব। তা আবার চিন্তা করছে, বাড়িতে গেলে যদি বউটা বলে স্নান করেছো, তা বউটাকে কি জবাব দেব। তা আশেপাশে খুঁজে দেখি তো কোনো ঘাট ফাঁকা আছে কি। দেখতে 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 পেল একটা ঘাট ফাঁকা, সে ঘাটে কেউ নেই। সে ঘাটটা হলো শ্মশান ঘাট, মানে গঙ্গার ঘাটে শ্মশান তৈরি করেছে, মানুষ পোড়ায়, কাঠ কয়লা পড়ে আছে বলে কেউ যায় না, ভয় স্নান করে। চিন্তা করলো এখানে তো কেউ নেই, এখান থেকে স্নান করে তাড়াতাড়ি চলে যাবো। স্নান করতে নেমেছে, আর ভগবানও বসে বসে দেখছিল বাবা বৈকুণ্ঠে। চিন্তা করছে আজকে ওর সাথে একটু মজা করে আমি। এখন ভগবান পান্ডা রূপ ধারণ করে যাচ্ছে, আর এই যখন কৃপণ স্নান করে জল থেকে উঠেছে, আর ভগবান পান্ডা রূপ ধারণ করে ওই ঘাটে গিয়ে বলছে, দে এবারে 1000 টাকা দে। এ কোথা থেকে এলো রে বাবা? 1000 টাকা মানে? ওই ঘাটে 500 টাকা, এ ঘাটে 1000 টাকা কেন? বলছে এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে সবাই আসে না,
এই মেরেছে। যারা গণ্যমান্য ব্যক্তি তারা আসলে এখানে কেউ আসে না। তাতে কোনো এখানে যখন স্নান করলি ওই ঘাটে 500, এই ঘাটে 1000 টাকা দে। কৃপণ চিন্তা করছে স্নান তো করেই ফেলেছি, আর তোর কিছু করার নেই, কি করব। দেখো পান্ডাজি, আমি তো টাকা নিয়ে আসিনি, আমাকে ছেড়ে দাও দয়া করে। না ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। তাহলে কি করে উপায়? টাকা দিতেই হবে। তো দেখো আমি তো টাকা নিয়ে আসিনি, তার মানে ছোট ছাগলের বাচ্চাটা আছে, একে তুমি নিয়ে যাও। ভগবান মনে মনে বলছে, তোর এই ছাগলের বাচ্চাটা আমি বৈকুণ্ঠে যাব নাকি? টাকাই দিতে হবে। বলে 1000 টাকা চাইতে আমার ছাগলের বাচ্চাটার দাম বেশি। বলছে আমি কিছু জানি না, আমার টাকা দিতে হবে। দেখো পান্ডাজি আমায় মেরে ফেললেও তো টাকা দিতে পারবো না। তো বলছে তাহলে কাজ কর, তোর বাড়ির ঠিকানা আমায় দে, আমি 1 সপ্তাহ পরে তোর বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসবো। ঠিক আছে, অমুক জায়গায় বাড়ি, গ্রামের নাম অমুক বলে দিয়েছে। পান্ডা চলে এসেছে, পান্ডা চলে গেছে, আর কৃপণও বাড়ি এসেছে। কৃপণ ভাবছে ওই 5-6 কিলোমিটার পথ ছেড়ে হেঁটে কখনো আসবে না, আর আমার বাড়ি হয়তো চিনতেও পারবে না। ওমা 1 সপ্তাহ পর ভগবানের সাথে পাল্লা নিলে হয়। পান্ডা ওই আসছে, আর কৃপণ বসেছিল তার বউটাকে নিয়ে ঘরে বসেছে, বারান্দায় বসে। হঠাৎ দেখছে ওই পান্ডা আসছে। বউটাকে দেখে বলতে, শোন, ওই যে পান্ডা আসছে আমার কাছে 1000 টাকা পাবে, মানে সমস্ত ঘটনা বলেছে। তো এসে যদি বলে স্বামী কই, তুই এক কথায় বলবে আমার স্বামীর খুব শরীর খারাপ, আজকে দেখা হবে। তুমি জানতো স্বামী বসে আছে? বলে আরে আমি যা বলছি তুই যা। স্বামী গিয়ে ঘরে শুয়ে আছে। বলতে যেমন করে অভিনয় করলে হয়। এখন পান্ডা এসে বলে, মা তোর স্বামী কোথায়? নেই। বলে বাবা আমার স্বামীর খুব শরীর খারাপ। এখন তখন অবস্থা, এখন তখন মানে এই বোধ হয় হয়ে যাবে। তা আমার স্বামীর খুব শরীর খারাপ। তা বলে মা আমি তো টাকা পেতাম যে মা। আজকে হবে না বাবা, তুমি পরে এসো, আজকের হবে। এখন ঠিক আছে চলে যাচ্ছে, পান্ডা চলে গেছে। ও মা 1 সপ্তাহ পরে আবার আসছে। কৃপণ দেখছে এ তো আমার পিছু ছাড়বে না, কি করি? তা বউটাকে বলছে, শোন, আজকে পান্ডা এসে জিজ্ঞাসা করলে তুই এক কথাই বলবি আমার স্বামী আর নেই। একদম। তুমি বসে আছো জ্যান্ত স্বামী। বলছে আমি যা বলছি তুই তাই কর, বলবি নেই। এখন ঘরে গিয়ে শুয়ে আছে। বলছে শোন, একটু শাঁখা সিঁদুর, একটু সিঁদুরটা মোচ, তাহলে আবার বিশ্বাস করবে না। ফুল টুলগুলো এলোমেলো করে দাও। ঘরে গিয়ে শুয়ে আছে মরার মতো, একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে তার স্ত্রী। তা পান্ডা এসে বলে, মা আমার টাকা। তো স্বামী কই? বলে আমার স্বামী আর নেই বাবা। নেই মানে? চলে গেছে, মানে মারা গেছে। খুব কান্নাকাটি করছে, একেবারে পাটা ধরে খুব কান্নাকাটি করেছে। ভগবান তো জানে, তিনি তো অন্তর্যামী। চিন্তা করছে দাঁড়া মজা দেখা। তা বলছে মা কাঁদিস না মা, যে একবার পৃথিবীতে আসে সে তো চলে যায়, এটাই তো বিধির বিধান, কাঁদিস না মা। তা তুই একা একটা মেয়ে ছেলে মানুষ, তোর এখানে তো আর কেউ নেই। তা তোর স্বামীটা যখন মরেই গেল, তোরে দুঃখের দিন, আমি চিন্তা করছি আমি যখন এসেই পড়েছি, তোর স্বামীকে পুড়িয়ে তারপরে আমি বাড়ি যাব। এই মরিয়েছে। চোখগুলো বড় বড় হয়ে গেছে। বাবা একটু দাঁড়াও বাবা, আমি আসছি। ছুটে গেছে বউটা ঘরের ভিতর। হ্যাঁ গো, পান্ডা তো বলছে তোমাকে পুড়িয়ে তারপরে বাড়ি যাবে, কি করবে? বলছে এই তুই শুধু কান্নাকাটি কর, পরে যা করার আমি করব। এখনো খুব কান্নাকাটি করছে। এখন ওই পান্ডা গ্রামের লোকজন ডেকে নিয়ে এসে 2-5 জন ডেকে এনে বাঁশ কেটে একটা খাটিয়া বানিয়েছে। খাটিয়া বানিয়ে খাটিয়ায় তুলেছে কৃপণকে, আর সে তো মরার মতো পড়ে আছে। নারায়ণ কি করছে, দড়ি দিয়ে যখন বাঁধবে খাটিয়া, তাকে বাঁধবে পেটের কাছে, মানে জোরে টাইট করে বাঁচ, যেন সে কথা বল, কিন্তু কোনো কথা নেই। কাঁধে করে নিয়ে গেছে শ্মশানে, চিতায় তুলেও দিয়েছে পোড়াবে। গ্রামের লোকজন আগুন নিয়ে গেছে। তা নারায়ণ দেখছে এ তো পুড়িয়েই ফেলবে, তাহলে কি করি? বলে ভাই তোমরা একটু দূরে যাও তো, আমি একটু শেষবারের মতোর কানে একটু কৃষ্ণ নাম দিয়ে দিই, তোমরা তো চলে যাও। সবাই ওই দূরে দাঁড়িয়েছে, আর ওই নারায়ণ পান্ডারূপী নারায়ণ ওই কৃপণের কানের কাছে গিয়ে বলছে, এই তোর কি ব্যাপার রে, তুই কি চাস?
কৃপণ তখন একটা চোখ তাকিয়ে বলছে, তুমি আমার 1000 টাকা ছেড়ে দাও, আমি এক্ষুনি উঠে বসছি। ভগবান বলে, তোর 1000 টাকা কারণ 10,000 টাকা আমি ছেড়ে দিতে রাজি, তুই উঠে বস, বাড়ি যা, তোর দরকার নেই আমার। দেখেছে এমন কৃপণ আছে, এই যে কৃপণ, খুব কৃপণ। হরি বল। তাই যেখানেই কৃপণতা করি না কেন, কীর্তন আসরে এসে কৃপণতা করলে হবে না, হাত তুলতে হবে উঁচু করে, রাধে রাধে। রাধে রাধে। বাহ, কত ভালো লাগলো।